শিবায়। এই দিনটা ছিল নীল পুজো। এই পুজোটা গ্রামের দিকে বেশি বড় করে হয়, আর এই পুজোতে সন্ন্যাসীরা পাট নিয়ে গ্রামে বেরোয়, তারপরের দিন আবার ঝাঁপ হয়। হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা। আমার নতুন একটি ভিডিওয় তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। বড়দের প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো দেখতেই পাচ্ছ প্রচুর ফুল, আর এগুলো হচ্ছে সবই মহাদেবের পছন্দের ফুল। তো এই ফুলগুলো দিদা সকালে তুলে এনেছিল, তো এই ফুল দিয়ে দিদি এখন মালা গাঁথছে। সন্ন্যাসীরা আমাদের বাড়িতে আসতে আসতে প্রায় সন্ধ্যা 6টা বেজে যায়, তাই আজ আমি আর দিদি দুজনে উপোস করেছি। ওনারা আসার পর তারপর হচ্ছে পুজো দিয়ে তারপর একেবারে খাবো। তো দেখতেই পাচ্ছ দিদি আর আমি পুজোর এই জায়গাটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে ঘোষ অনেক সকালে আসে, তো ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যায়। 6টার আগেই ঘোষ দুধ দুয়ে চলে যায়, তো ওই জন্য দুধ আর নিতে পারিনি। প্যাকেট দুধ কিনে এনেছি, আর ঠাকুরের জন্য একটা বেল কিনেছি। এবার দুধের মধ্যে গঙ্গা জল মিশিয়ে নিচ্ছি, আর তারপর মহাদেবকে সুন্দর করে সব ফুল ফল দিয়ে সাজিয়ে নেব। না আসো, কিছু পারবে না। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শুনতে হয়তো পাচ্ছ ডাঙ্কার আওয়াজ, তো মনে হচ্ছে ওরা বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছে। এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর ওনাদের জন্য কাঁঠাল পারবো। সন্ন্যাসীরা আসতে না আসতে আমি কিন্তু সকলের পা ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম। তারপর সবাইকে প্রণাম করলাম, আর তারপর এই যে পুজো দিচ্ছি। আর এবার যেহেতু দুটো দল করেছে, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছে।
এই কাবলি ছোলাগুলো সকালেই ভিজিয়ে রেখেছিলাম, তাই বেশ বড় বড় হয়ে গেছে। এখন রান্না করলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তাই আজকে রাতে হবে কাবলি ছোলা দিয়ে এই যে ডুমো ডুমো করে রেখে দিয়েছি আলু কেটে, তো এই দিয়ে তরকারি রান্না করব শুকনো শুকনো, আর রান্না হবে রুটি। ওই জন্য এই যে আটা মাখিয়ে নিচ্ছি। ফুলকো ফুলকো রুটি আর দেখতে পাচ্ছ এই যে কাবলি ছোলার তরকারি। তো এখন খাওয়া দাওয়া করে নেব।